হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ এডুকেশন হাব বিডি। আজকের ভিডিওতে আমরা জানব যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে ভাইবা পাশ করার পরেও চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হননি, যারা নিয়োগ বঞ্চিত আছেন, তারা কি আসলে একটি বিশেষ গণবিজ্ঞপ্তিতে নিয়োগ পেতে যাচ্ছেন? আসলে সর্বশেষ আপডেট কি এবং 18তম ভাইবা পাশকৃত যে 16,000 শিক্ষার্থী চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হননি, তারা কী স্মারকলিপি দিয়েছেন আমাদের শিক্ষা মন্ত্রণালয় এবং আমাদের শিক্ষা উপদেষ্টার কাছে, সেটি আজকে সম্পর্কে জানব। এবং অনেক শিক্ষক শিক্ষিকা আছেন যারা চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হওয়ার পরেও অপেক্ষা করে আছেন এবং ভাবছেন যোগদান করবেন কি করবেন না। যদি যোগদান না করেন তাহলে পরবর্তীতে বিশেষ গণবিজ্ঞপ্তি দিলে তাতে আবেদন করতে পারবেন কি না, সব ইনফরমেশান আজকের এই একটা ভিডিওতে পাবেন। তাই আজকের এই ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখবেন, সবগুলো ইনফরমেশনের অ্যান্সার আপনারা পেয়ে যাবেন। যারা 19তম শিক্ষক নিবন্ধন আগ্রহী শিক্ষক শিক্ষিকা আছেন, যারা চাচ্ছেন যে 19তম শিক্ষক নিয়োগ পরীক্ষার সকল ধাপ এবং কিভাবে প্রথমবার পরীক্ষা দিয়েই আপনারা নিয়োগপ্রাপ্ত হবেন, সব ইনফরমেশন জানতে চান, আমার এই ভিডিওটি অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন আমার এই ভিডিওটি দেখে। তারপরে যেসব নিয়োগ বঞ্চিত আমার শিক্ষক শিক্ষিকা হবু শিক্ষক শিক্ষিকা মণ্ডলী আছেন, তারাও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ সকল আপডেট আপনারা এই একটা ইউটিউব চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন। আপনারা যারা পাস করতে পারেননি তারাও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে 19তম শিক্ষক নিয়োগ প্রক্রিয়াটি আসলে আমাদেরকে সব কিছু বুঝাই দিতে পারি এবং প্রথমবার পরীক্ষা দিয়েই অল্প পরিশ্রমে কীভাবে শিক্ষক হওয়া যায় তার মন্ত্র আপনাদেরকে দিতে পারি। তাই দেরি না করে আমরা মেন ভিডিওতে চলে যাব, চলুন। ভিডিওটির যে হেডলাইনটি আছে সেটি হলো 18তম নিবন্ধন উত্তীর্ণ প্রার্থীদের স্মারকলিপি। শিক্ষা উপদেষ্টার কাছে বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগের দাবি তুলেছেন 18তম শিক্ষক নিবন্ধনে উত্তীর্ণ প্রার্থীরা। এখানে একটি পরিসংখ্যান দেওয়া আছে যেটা আমরা তাড়াতাড়ি জেনে নিব। আবেদন করেছিল 18তম শিক্ষক নিবন্ধনে 18.65 লাখ শিক্ষার্থী, সেখান থেকে চূড়ান্তভাবে উত্তীর্ণ হয় 60,521 জন এবং সুপারিশপ্রাপ্ত হয়েছেন 41,227 জন। তাহলে যেহেতু সুপারিশ বঞ্চিত হয়েছেন এত মানুষ এবং চূড়ান্ত উত্তীর্ণ এত মানুষ আছেন, এখানে প্রায় 17,000-এর কাছাকাছি বা 16,000-এর একটু বেশি মানুষজন বঞ্চিত হয়েছেন। আমরা সকলে জানি 1 লাখের কিছু বেশি আমাদের শূন্যপদ ছিল, তাই এখনও প্রায় ষষ্ঠ নিয়োগ গণবিজ্ঞপ্তির পরও প্রায় শূন্যপদের সংখ্যা দাঁড়িয়েছে 60,000-এর কাছাকাছি। এই 60,000-এর কাছাকাছি শূন্যপদ দাঁড়ানোই সমস্যাটা হয়েছে। যোগ্যতা থাকা সত্ত্বেও নিয়োগ না পেয়ে প্রার্থীরা হতাশ ও সামাজিকভাবে চাপে আছেন। আপনারা সকলে জানেন, আপনি যখন ভাইবা উত্তীর্ণ হয়েছেন তখন থেকেই আপনার পরিবারের মানুষ হোক বা আশেপাশের মানুষজন, তারা আপনার উপরে অনেক আশা রেখেছিল এবং সেটাই কোনোভাবে আপনি চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত না হয়, আপনারা অনেক মানসিক চিন্তা এবং চাপে আছেন। সেটা একটি বড় সমস্যা। এবং যে দুইটি দাবি তুলে ধরেছেন সে শিক্ষা উপদেষ্টার কাছে 18তম নিবন্ধন উত্তীর্ণ প্রার্থীরা, সেই দুইটি হলো বঞ্চিত 18তম উত্তীর্ণদের বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগ দিতে হবে। 2 নম্বরটি হলো নীতিমালা পরিবর্তনের আগে সনদের মেয়াদ থাকাকালীন শূন্য পদে নিয়োগ দিতে হবে। তার মানে এখানে 2টি অপশন দেখতে পারলাম। প্রথমটিতে বলা হয়েছে যেহেতু আপনাদের 60,000 প্লাস শূন্য পদ আছে এবং আপনারা বঞ্চিত হয়েছেন মাত্র 16,000-এর একটু বেশি, তাই একটি বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে যারা বঞ্চিত হয়েছেন তাদেরকে জন্য অবশ্যই একটি সুযোগ দেওয়া হয় যাতে তারা শিক্ষকতার এই মহান পেশায় ঢুকতে পারেন। দ্বিতীয়টি হলো, যেহেতু আপনারা সকলে জানেন শিক্ষক নিবন্ধন পরীক্ষা থাকছে না, সে জায়গায় চলে আসছে বিসিএস শিক্ষার আদলে শিক্ষক নিয়োগ পরীক্ষা। এজন্যে আমরা সকলেই জানি এর আগ পর্যন্ত এনটিআরসি এর নিয়ম ছিল একটি শিক্ষক নিবন্ধন প্রক্রিয়ায় আপনি যদি চূড়ান্তভাবে পাশ করেন তাহলে সেটির মেয়াদ থাকবে 3 বছর পর্যন্ত। কিন্তু যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে চূড়ান্তভাবে পাশ করেছেন তারা নিয়োগ না পেলে তাদের সনদের মেয়াদ তারা 3 বছর পর্যন্ত রাখতে পারছেন না, কারণ আমরা সকলে জানি খুব তাড়াতাড়ি শিক্ষক নিবন্ধনের নিয়ম চেঞ্জ হবে এবং সেখানে চলে আসবে শিক্ষক নিয়োগ। তাই তারা জানিয়েছে যে নীতিমালা পরিবর্তন যেহেতু হচ্ছে, তার আগেই যে কজন বঞ্চিত আছেন তাদেরকে যেন একটি সুযোগ দেওয়া হয় যাতে তারা বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে তাদের এই বেকার জীবনকে তারা ধূলিসাৎ করতে পারেন এবং শিক্ষকতার এই মহান পেশায় যোগদান করতে পারেন।
এর যৌক্তিকতা সম্পর্কে আপনারা আগেই জেনেছেন, আপনাকে বলেছি শূন্যপদ এখনও অনেক আছে। এবং সবথেকে বড় কথা হচ্ছে 2022 সালে একটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের চরম সংকট থাকার কারণে 15,000-এর বেশি শিক্ষককে বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে সুযোগ দেওয়া হয়। তাই সবাই 18তম নিবন্ধনে ভাইবা উত্তীর্ণ প্রার্থীদের মনের দাবি হলো একটাই, যে বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে তাদের জন্য সুযোগ দেওয়া হয়। সর্বশেষ একটি কথা বলা আছে, সেটি হলো 19তম বিজ্ঞপ্তি আনার আগে 18তম সুপারিশ বঞ্চিতদের নিয়োগ দিয়ে শিক্ষক সংকট দূর করুন। এটি হলো 18তম যারা উত্তীর্ণ হয়েছেন কিন্তু চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হননি তাদের মনের দাবি। দুইটি কোশ্চেনের অ্যান্সার দিয়ে ভিডিওটি শেষ করব। একটি হচ্ছে, আপনারা অনেকে বলেছেন যে আমি চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েছি কিন্তু মনের মতো প্রতিষ্ঠান পাইনি, আমি যদি যোগদান না করি তাহলে কি পরের বিশেষ গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবো? আমি বলবো যে এটি এখনও ফাইনাল না, আপনি আবেদন করতে পারবেন কি পারবেন না। একটি ভাষা খবর শুনতে পাওয়া যাচ্ছে যে যারা চূড়ান্তভাবে একবার সুপারিশপ্রাপ্ত হয়েছেন তাদের রোল নাম্বার যদি পরে যদি বিশেষ গণবিজ্ঞপ্তিও দেওয়া হয় তাহলে দেখা যাবে সেখানে তাদের রোল নাম্বারগুলো ব্লক করে দেওয়া হবে। তার মানে আপনাদের রিস্ক হয়ে যাবে। যারা বেকার হয়ে বসে আছেন, যারা একটু দূর, মেয়ে বাদে যারা পুরুষ মানুষ আছেন যাদের একটু দূরে আপনাদের প্রতিষ্ঠান পেয়েছেন, তারা কোনো কিছু না ভেবেই চলে যান, কারণ 2-3 বছরের ভিতরে আপনারা বদলি হয়ে নিজের পছন্দের প্রতিষ্ঠানে ফিরে আসতে পারবেন। আরেকটি কথা অনেকে বলেছেন যে যেহেতু আমাদের 18তম আমরা যারা উত্তীর্ণ হয়েছে কিন্তু সুপারিশপ্রাপ্ত হয়নি, তাদের তো 3 বছর মেয়াদ। আসলেই কি আমরা 3 বছর মেয়াদ বা পরে কি সুযোগ পাবো? এটার কথা হচ্ছে, আমি যতটুকু ইনসাইডার নিউজ পেয়েছি যে আপনাদের আর সুযোগ দেওয়া হবে না। শুধু সুযোগ দেওয়া হলে একটা বিশেষ গণবিজ্ঞপ্তি দেওয়া হতে পারে, তাছাড়া 3 বছরের সুযোগ আপনারা পাবেন না। তাই আমি বলবো, যারা কোনো মতে কোনো প্রতিষ্ঠান পেয়েছেন তারা দেরি না করে প্রতিষ্ঠানে যোগদান করুন। পরে যদি মনে করেন যে আপনার দ্বারা হচ্ছে না তখন চলে আসবেন। আর যারা একটি ভালো চাকরি করছেন অলরেডি কিন্তু আপনি ভাবছেন এখানে যাবেন কিনা, অনেক দূরে হয়ে গিয়েছে, তাদের বলবো আপনারা দ্বিতীয়বার ভেবে দেখুন। আপনার পরিবার এবং কাছের মানুষদের সাথে আদেশ উপদেশ নিয়ে তারপরে পরবর্তী পদক্ষেপ নিন। আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম, এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তার জন্য সকলকে ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।